ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ জনপ্রিয় এক আসর। বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলো এই আসরে খেলে থাকে। ইউসিএল-এ ফুটবল ভক্তরা খুশিতে মাতোয়ারা হয়ে পড়েন, কিন্তু ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগের খবর প্রচারিত হওয়ার পর খুশিতে কম মাতোয়ারা হয়নি বাংলাদেশের ভক্তরা। বিগ ব্যাশ, আইপিএল-এর মতো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টের দলগুলোর বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল খেলবে, স্বাভাবিকভাবেই খুশি হয়েছিল বাংলাদেশের ভক্তরা। বিশেষ করে ফরচুন বরিশালের ভক্তরা একটু বেশিই খুশি হয়েছিল, কারণ তাদের দল ফরচুন বরিশাল খেলবে চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু সেই খুশি দীর্ঘক্ষণ থাকেনি। ফরচুন বরিশালের মালিক পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবে না। আর এ খবর প্রচারিত হওয়ার পর থেকে বরিশাল ভক্তরা আশাহত হয়েছে। কারণ হিসেবে ফরচুন বরিশালের মালিক জানিয়েছেন অল্প সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুতি নিতে পারবে না তারা। যদি 2 মাস আগেও তাদেরকে ইনফর্ম করা হতো তাহলেও তারা চেষ্টা করতেন, কিন্তু শর্ট টাইমে দল গঠনের মতো চ্যালেঞ্জের জন্য চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ফরচুন বরিশাল। বরিশাল সরে গেলেও রংপুর রাইডার্স অংশগ্রহণ করতে পারে বৈশ্বিক এই আসরে। 2024 এর রানার্স আপ কুমিল্লাকে প্রস্তাব দেওয়ার সুযোগ না থাকায় একমাত্র দল হিসেবে রংপুর রাইডার্স আছে, যাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করার প্রস্তাব দিতে পারে আয়োজক কমিটি। রংপুর রাইডার্স যদি মনে করে তারা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবে, তাহলে বাংলাদেশ থেকে প্রথম দল হিসেবে ক্রিকেট চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। তবে ফরচুনরা না খেলার কারণ হিসেবে জানিয়েছেন খুবই স্বল্প সময়ের মধ্যে তাদেরকে প্রস্তাব দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ কমিটি। মাত্র 3 দিনের মধ্যে জানানো হয়েছিল তারা অংশগ্রহণ করবেন কিনা। হঠাৎ সিদ্ধান্তের পক্ষে না গিয়ে ফরচুন বরিশাল জানিয়েছিল তারা অংশগ্রহণ করবে না। মাস 2 আগে বললে দল গোছানো সহজ হতো ফরচুনদের জন্য। স্পন্সরশিপ থেকে শুরু করে ক্রিকেটার গোছানোর পুরো প্রক্রিয়া সম্পন্ন করার যথেষ্ট সুযোগ পেত। যেহেতু সেই সুযোগ নেই, তাই অনেকটা বাধ্য হয়েই এই লিগ থেকে সরে দাঁড়াতে হয়েছে ফরচুন বরিশালকে। যারা জানেন না এই লিগ ঠিক কোন নিয়মে মাঠে গড়ায়, তাদের জন্য জানিয়ে রাখছি, ক্রিকেট প্রধান দেশের সবচেয়ে বড় টি-20 টুর্নামেন্ট থেকে চ্যাম্পিয়ন হওয়া দলগুলোকে প্রস্তাব দেওয়া হয় একসঙ্গে হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করার। যারা এই টুর্নামেন্টে অংশ নেয় তাদেরকে নিয়ে আয়োজিত হয় চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট। 20 ওভারই এই খেলা দর্শকদের মনোরঞ্জনের জন্য বিখ্যাত। এবার বাংলাদেশি ভক্তদের জন্য সেই সুখবর এসেছিল। স্বল্প সময়ের জন্য 10 বছর পর অনুষ্ঠিত এই লিগে পারফর্ম করতে পারত ফরচুন বরিশাল। স্বাভাবিকভাবেই দেশে আলাদা উত্তেজনা থাকতো এই লিগকে ঘিরে। যদিও সেই আশা এখনো একেবারেই ফিকে হয়ে যায়নি। দেখা যাক শেষ মুহূর্তে কোনো দল বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে কিনা, আর করলেও সেটি কোন ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।